উনি বলেছেন যে বাংলাদেশে এত হুজুর, এত মাওলানা, এত মাদ্রাসা, অন্যায় কমে না কেন? আমরা উনার কাছে জবাব দিতে চাই, নেতা, অন্যায় না কমার কারণ হুজুর আলেমরা আছে মসজিদে আর মাদ্রাসায়। ওই আলেম যারা, তাদেরকে আল্লাহর কোরআন নিয়ে সংসদে ঢুকতে দাও, কোরআনের সংসদ বানায়া দাও, অন্যায় বাংলাদেশে থাকবে না। কোরআন তো আছে মাদ্রাসার মসজিদে, কোরআন কি সংসদ ভবনে আছে? কোরআন কি হাইকোর্টে আছে? কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে, জজ কোর্টে বিচার হয়, অর্থনীতি চলে, কোরআন দিয়ে সমাজনীতি চলে। কোরআনের আইনি বিচার শুরু করে দাও, চোর ধরে হাত কাটা শুরু করো, দেশের আর কেউ চুরি করতে সাহস করবে না। নবীজি প্রথম 23 বছরে পারেননি, কারণ তখন কোরআন ছিল না। 17 বছর বয়সে কি কোরআন পাইছিল? আর 30 বছর বয়সে পাইছিল না, বয়স 40 বছর 6 মাস, তখন কোরআন নাজিল শুরু হয়। কোরআন যখন প্রিয় নবীজির কাছে এসে গেল, তখন তিনি কোরআনের মাধ্যমে মানুষকে এমনভাবে দাওয়াত দিলেন, তিনি নিজেও ওহির বাহিরে বলতেন না, ওহির বাহিরে করতেন না, ওহির বাহিরে নিজেও চলতেন না। আপনাদের সকলের কাছে আমার সরল সহজ একটি প্রশ্ন, শান্তি যদি পেতে চাই, আখেরাতে মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের কাছে সবাই মিলে যাওয়া দরকার আছে না নাই? কোরআন কোনো দলের কিতাব? জোরে বলেন, কোরআন কোনো দলের কিতাব? কোরআন আমাদের সবার কিতাব। কিন্তু দুঃখ কি জানেন? দুঃখ হলো আমরা কোরআনের কথা বলছি, আর আপনি ওখান থেকে বইয়া বইয়া কইতাছেন এই হুজুরটি বেশি ভালো না। ওরা সুযোগ পাইলেই বুঝি কি কইতে চায়, ওরা মনে অমুক দলের পক্ষে কয়ে লিতেছে। আমার দোস্ত, কোরআন কি কোনো দলের? কোরআন কি শুধু আমার একা? কোরআন কি আপনার কিতাব নয়? তা আপনি সমালোচনা করছেন কেন? এক মুরব্বী 4 ছেলে, এক ছেলে বাবারে বাবাই রাখে না, বাবার সাথে সম্পর্কই রাখে না। আর 3 ছেলে সকালে অফিসে যাওয়ার সময় আব্বা দোয়া করেন, হ্যান্ডশেক করে সালাম দিয়া বিদায় নেয়। অফিসে যাওয়ার পরে আবার মারে ফোন দিয়া কয়, আব্বার ওষুধটি খাওয়াইছেননি, মা আপনি ভাত খাইছেননি। বিকাল আইসা বাবা মার সাথে সবার আগে দেখা করে। 3 ছেলে মা বাবার সাথে দারুণ সম্পর্ক রাখছে, আর এক ছেলে কথা বলে না, সম্পর্ক রাখে না। ওই ছেলে ঘরে বইয়া বইয়া কয়, এই 3 জনে শুরু করলো কি শুধু মা আর বাবা বাবা করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে মা বাবাকে ডাকে না, সম্পর্ক রাখে না, তাকে কি মা বাবা জন্ম দেয় নাই? কথা বলে না কেন ভাইরা? জন্ম দেয় নাই? তো তোমার মা জন্ম দিয়েছে, এই বাবা তোমারও বাবা, এই মা তোমারও মা। তুমি মা ডাকো না, বাবা ডাকো না, ওই 3 ছেলের দোষ না, তাদের দোষ দিও না, বরং তুমি জালেম। কোরআন আমাদের একার কিতাব না, আমরা কোরআনের আইন চাই, আপনি চান না, এটা আপনার দোষ। আমাদেরকে জঙ্গিবাদ বলবেন না, আমাদেরকে মৌলবাদী বলবেন না। কোরআন আমারও কিতাব, আপনারও কিতাব। আপনি কোরআনের আইন চান না, এটা আপনার দোষ। ওই ছেলে যে বাপ ডাকেন, এটা হের দোষ। বাকি 3 ছেলের দোষ আছে? বরং ওই 3 ছেলে যা করছে সেটাই হলো আসল কাম। যে মানুষগুলো আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কম রাখে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, হাশরের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال يا رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলে, আমি কোরআন থেকে, আমার জিকির থেকে যে মুখ ফিরে আনিল, জিকির মানে কোরআন। এখানে জিকির মানে কি? কোরআন। ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন। আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আইন চায় না, কোরআন অনুযায়ী আমল করে না, মুখ ফিরাইয়া নিল, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া তুলব। কথাটা কার? ওই লোকটা আল্লাহকে বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি দুনিয়ায় চোখ দিলা, এখন কেন কেড়ে নিলা? আল্লাহ জবাব দেবে, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা,
দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোর কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুই বিস্মৃত ছিলে, ভুলেছিলি, মুখ ফিরিয়েছিলি, কোরআন পড়স নাই, কোরআন বুঝস নাই, কোরআন মানস নাই। এই জন্য তোকে আজকে চোখ দেই নাই। তোর মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক। দ্বিতীয় কি জানেন? দ্বিতীয় হলো যারা কোরআন বিমুখ, নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। প্রথম শাস্তি কি বলেন না? এই যে বললাম, প্রথমটা কি? আচ্ছা, কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? ওটা থেকে বাঁচতে হলে কোরআনের পক্ষে আসা লাগবেই। যদি বলেন যে কোরআনের পক্ষে আসলে তো হুজুর ওই দলের সদস্যপদ আমার থাকবো না, কারণ আমার দল তো আর কোরআন চায় না, এখন আমি যদি কোরআনের পক্ষে চলে আসি তাহলে তো ইউনিয়ন সভাপতি আমি, আমার পদটা থাকবো না, আমি তো অমুক দলে আছি। তো তোমার কাছে দুনিয়ার দলের দাম যদি বেশি হয়, আখেরাতে তুমি অন্ধ হওয়া লাগবে। আর আখেরাতে অন্ধ হতে চাও না ভাই, তাহলে দলের মাথায় লাথি মেরে ফেলে দাও, ওই দলকে তালাক দিয়ে দাও। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন কিছু মানুষের বিরুদ্ধে আমার রাসূল আমার কাছে মামলা দেবে। রাসূল বলবে, আল্লাহ আমার জাতির, আমার উম্মতের অমক 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 আমার রেখে আসা কোরআনকে তারা পরিত্যাগ করেছে, তারা পরিত্যাগ করেছে, তারা মানে নাই। এই 54 বছর কোরআন দিয়ে সমাজ, দেশ, জাতি চললো না, আদালত, সমাজ চললো না। কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? যারা ছেড়েছে তারা মামলার আসামি হবে, রাসূল মামলা দেবে। আমরা কি রাসূলের শাফাত চাই না মামলা খাইতে চাই? চুপ করে থাকা যাবে না, দুইটার একটা চাওয়া লাগবে। শাফাত চান না মামলা চান? নিজের আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো আমল কি সবার আছে? নবীজির সুপারিশ দরকার আছে না নাই? আপনি কোরআন না মানলে নবী তো মামলা দেবে, কিসের সুপারিশ? এই কথাগুলো বলার কারণে তো মাঝখান দিয়া ফাঁকন দিয়ে আইতে পারি নাই। 5 বছর নাকি কটিয়া দিয়ে আইতে পারি নাই, কাপ আসিয়া তো 12 বছর পারি নাই। এরপরও কি এই কথাগুলো বলা বন্ধ করছি? নো, একদিনের জন্য কম্প্রোমাইজ করিনি। মাহফিল থাকলে থাক, না থাকলে নাই, চাকরি থাকলে থাক, না থাকলে নাই। এই কথা বলার জন্যই বন্ধ করা যাবে না। আমি অন্ধ হয়ে উঠতে চাই না, আমি নবীজির মামলার আসামি হতে চাই না, আমি শাফাত নিয়ে জান্নাতে যেতে চাই। তাই জীবন চলে গেলেও কোরআনের পক্ষ ত্যাগ করা যাবে না, যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি রাসূলের শাফাত পেতে চান, কোরআনের শাফাত পেতে চান, তাহলে 3টি কাজ বলে, 3টি কাজের কথা বলে শেষ করব আলোচনা। প্রথম, কোরআন পড়তে হবে। আওয়াজ দিয়ে একটু কথা বলবেন। এখানে যারা আছেন সকলে কি কোরআন পড়তে পারেন? যারা পারেন আওয়াজ দেন। পারেন? পারেন। সবাইকে আওয়াজ দিছে? দেয়নি, কারণ সকলে পড়তে পারে না। কোরআন যারা পড়তে পারেন না তারা চুপ ছিলেন, আওয়াজ দেন নাই। কিন্তু কে কে চুপ ছিল ওইটা কি আমরা দেখছি? আমরা টের পাই নাই। কিন্তু যিনি চুপ ছিলেন তিনি কি টের পাইছে? কথা কয় না কেন? যিনি চুপ ছিলেন, তিনি যে চুপ, তিনি কি টের পাইছে? ওয়াজ এনাফ। রোগটা ধরা পড়ছে যে উনি নিজে কমপক্ষে বুঝছে উনি কোরআন শরীফ পড়তে পারে না। আর রোগ ধরা পড়াও একটা চিকিৎসা, কারণ যার রোগ ধরা পড়ে না ডাক্তার টেনশনে পড়ে যায় যে কি ওষুধ লিখতাম, আমিও তো বুঝি না কোন ওষুধ দিব। এই জন্য রোগ ধরা পড়া কিন্তু একটা চিকিৎসা, এটা হল প্রাথমিক চিকিৎসা। ধরা পড়লে বোঝা যায় যে ওনার ডায়াবেটিক, তাহলে এখন কি ক্যান্সারের ওষুধ দেওয়া যাবে? তখন দিয়ে ভাইয়েরা কথা বলতে হবে তো, ওনার ডায়াবেটিক, ক্যান্সারের ওষুধ দেওয়া যাবে? তাহলে আগে রোগ ধরা পড়ুক, তারপর ওষুধ।
যারা কোরআন পড়তে পারেন না, চুপ ছিলেন, তাহলে আপনার রোগ ধরা পড়ছে, আপনার কোরআন শিখা দরকার আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোরআন সর্বপ্রথম পড়েছিলেন, সেদিন তিনি কিন্তু আজকের ওমর ছিলেন না। তিনি তলোয়ারটা হাতে নিয়েছিলেন সেদিন কার কল্লা কাটার জন্য? ভাবেন এবার, কেমন দুদর্শ মানুষ যে নবীজির কল্লা কাটবে আজকে। কিন্তু যখন তিনি বোনের বাড়িতে গেলেন, কারণ পথিমধ্যে শুনেছিলেন কেউ একজন বলেছে, ওমর কোথায় যাও, তলোয়ার হাতে নিয়ে দৌড়াচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকে আমি মুহাম্মদের গর্দান উড়াইয়া দেব, কল্লা কেটে ফেলবো। তখন সে বলেছিল, আরে মিয়া, আগে ঘর সামলাও। কি সামলাও? বলে সেটা আবার কি হয়েছে? আমার ঘরে কি হয়েছে? বলে তোমার বোন তো কোরআন শরীফ পড়ে, এই তো নবী মুহাম্মদের উপর ঈমান এনেছে, সুবহানাল্লাহ পড়েন, তো তুমি কার কল্লা কাটতে যাও মিয়া? নিজের ঘরে তো ঢুকে গেছে। ফারুক আজম এই কথা শুনে আর দেরি করলেন না, বোনের বাড়িতে চলে গেলেন। গিয়ে দেখেন বোন কোরআন তেলাওয়াত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডিরেক্ট জিজ্ঞাসা করলেন, বোন তো ওমরকে দেখে কোরআনটা যাতে লিখিত ছিল, হতে পারে সেটা কোনো ফলকে, কোনো একটা তখতিতে, কোনো চামড়ার উপরে অথবা কোনো লোহার উপরে, যেভাবে তিনি লিখেছিলেন অতটুকু পড়ছিলেন। বাইকে দেখে সাথে সাথে লুকায়া ফেলছে, কারণ ওনার বোন জানে বাইয়ে কোরআন পছন্দ করে না। ডিরেক্ট প্রশ্ন করলেন, শুনেছি নাম ছিল ফাতেমা, ও ফাতেমা, তুই নাকি মুহাম্মদের উপর ঈমান এনেছিস? উনি অকপটে স্বীকার করলেন, যা শুনেছ সত্যি শুনেছ। তলোয়ারটা রেখে বোনকে থাপ্পড় কিল ঘুষি দিতে শুরু করলো। ওনার বোনের হাজবেন্ডও ঈমান এনেছিলেন একসাথেই। এখন শালা বড় ভাই, উনার ছোট বোনের হাজবেন্ড, দেখলো যে উনার বড় ভাই সমন্ধি, আমাদের কুমিল্লা কয় সমন্ধি, আপনাদের এই গাজীপুরে কি কয়? সমন্ধি বলে না? কিশোরগঞ্জ, এটা কিশোরগঞ্জ। সমন্ধি নাকি সমন্ধি, এই শব্দ যে করতে আইছে আল্লাহ জানে, খুব কঠিন শব্দ, কিন্তু মানে বড় শালা আর কি, বরগিরি। বাহ বাহ বাহ। বড় বউকে থাপ্পড় দিচ্ছে, কি লাগছে, তাই জামাই পলায়া দরজার সিপা থেকে দেখতেছে, কারণ জানে ওমরের সামনে গেলে হেরো থাপড়ানোর সম্ভাবনা। কয়েকটা থর থাপ্পড় দিল, এর মাঝে ফাতেমার ঠোঁটটা কেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। জামাইও আসছে, ভাই আপনি এত মারেন কেন? এই মিয়া, শুনছি তোমরা নাকি, তুমিও নাকি কালেমা পড়ছো। কয় জি। হেরো দিল কয়টা। এখন জাবাই মোবিলে বলতেছে, আপনি আমাদের বড় ভাই, আমাদেরকে গায়ে হাত তুলুন আর বকা দেন, সে অধিকার আপনার আছে। বোন ফাতেমা বলে, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, কালেমা থেকে এক চুল পরিমাণ সরব না। বড় ভাই, মারতে পারো মারো, তোমার কাম তুমি করছো, কিন্তু আমরা আমাদের কাম করে লাইছি। ওমর লজ্জিত হলেন। বাহাদুর মানুষ তো, বীর মানুষ। বীরেরা কখনো দুর্বলদের সাথে লড়ে না। তো মহিলা মানুষ সবল না দুর্বল? কথা কয় না কেন লোকেরা? একটু দুর্বল না? পুরুষের তুলনায় কি মহিলারা দুর্বল? এই জন্য যারা সাহসী স্বামী তারা কিন্তু বউ মারে না, বউ মারে দুর্বল স্বামীরা। যারা বাহিরে পারে না তারা ঘরে এসে মারামারি করে। যারা বাহিরে বাজারে কারোর লগে লাগে, হিয়ানে কিলটেল খায় অথবা দমক টমক খায়, এই মেজাজটা ঘরে এসে বউরে দেখায়, আর বউরে দেখায় বুঝায় যে হে বীর, আসল হে বীর না, হে তেলা ফোকা। বউয়ের গায়ে হাত তোলে এমন তেলা ফোকা এখানে আসেনি কোনো? আশা করি নাই। আর থাকলে আজকের পর থেকে আর নিজেকে তেলা ফোকা বানানো যাবে না, ঠিক আছে? নিজের বীর পুরুষ বানাইতে হবে। আর বীরেরা কখনো দুর্বলের সাথে নড়ে না।
এই জন্য স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না, তাদের সাথে রাব বিহেভ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তাদেরকে সম্মান দিতে হবে, সে আপনার বাচ্চার মা, তাকে ইজ্জত দিতে হবে। নবীজি উনার কোন স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করেন নাই। রাসূল বলছে আনা খায়রুকুম 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 লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। তোমাদের মাঝে সেই তো ভালো মানুষ, সেরা মানুষ, যে তার পরিবারের কাছে সেরা, বউয়ের কাছে সেরা। অনেকে আছে নির্বাচনে দাঁড়াইলে বউও ভোট দেয় না, এমন প্রার্থীও দুনিয়া আছে না নাই? বউ তার হাজব্যান্ডের বিরুদ্ধে কথা কয়। আপনারাও জানতে আপনার বউয়ের কাছে কারোর পাঠাইয়া ভোট নিবেন, যদি যে পরিচিত যে আমি কেমন স্বামী, এটা জিগাও তো একটু। আপনার স্ত্রী যদি বলে আপনার অগোচরে যে আপনি স্বামী হিসাবে ভালো নন, তাহলে আপনি আল্লাহর কাছেও ভালো মানুষ নন। আর যদি আপনার স্ত্রী আপনার অগোচরে বলে আমার স্বামী বড় ভালো মানুষ, তাহলে সত্যি আপনি আল্লাহর কাছেও ভালো মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। তোমাদের মাঝে স্ত্রীর কাছে, পরিবারের কাছে যে সেরা, সেই হলো ভালো মানুষ। আর আমি নবী মুহাম্মদ বলছি, আমি হলাম আমার পরিবারের কাছে সেরা মানুষ। এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। রাজি আছেন তো? আজকে বাড়ি দিয়ে সালাম দেবেন? সবাই কইছে না, সবাই কইছে না, শরমাইতেছে। নিজের স্ত্রীকে যারা যারা সালাম দেন তারা একটু হাত তোলেন দেখি, দেখি দেখি দেখি। আমি কিন্তু দেই, এই জন্য আমি হাত তুলছি। আরেকজন বলে 2 হাত তুলছে, এ মানে 2 বার সালাম দেয়। আচ্ছা, এবার হাত নামান। যারা তোলেন নাই তারা আজকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের স্ত্রীকে গিয়ে সালাম দেবেন, সন্তানদেরকে সালাম দেবেন, ঘর থেকে বের হয়ে আসতে সালাম দিয়ে আসবেন, বউয়ের সাথে হ্যান্ডশেক করে আসবেন। পারলে আরো কিছু, এটা কইলাম না, পোলাপাইন আছে। নিজের স্ত্রীকে আদর করা জায়েজ নাই? ওই পোলাপানের সামনে কইলাম না, আর কি এত নিচে নামলাম না, ইশারা দিলাম। আপনি স্ত্রী থেকে বাহির হয়ে আসবেন, আপনার স্ত্রী যেন শূন্যতা অনুভব করে। আরে এই লোকটা ঘরে থাকলে কত ভালো লাগে, উনি নাই আজকে, ঘরটাই খালি খালি লাগে। কিন্তু কিছু স্বামী আছে, স্বামী না, হেরা আসামি। হেরা ঘরে থাকলে বরং বউ ডরায়, বউ বারবার ভাবে যায় না কেন বাইরে। আর যখন সে ঘর থেকে বের হয়ে যায়, তখন বউও খুশি, ফোলাভানও খুশি, সবাই যেন মনে করে একটু স্বাধীনতা ভোগ করতেছি। আর আপনি ঘরে আসবেন, সবাই ভয়ে অস্থির, এমনটা যেন না হয়। তবে হ্যাঁ, আপনি আবার প্রশাসক, আপনি না থাকলে ঘরে আপনার বউ টেলিভিশন দেখবে, ছেলেমেয়েরা মোবাইলে নাটক দেখবে, তাদের অন্যায় আপনি বাধা দেন, এই কারণে তারা চায় আপনি যেন ঘরে না থাকেন, এটা যেন না হয়। এটা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে আপনার ব্যবহারে তারা তুষ্ট থাকবে, তারা অন্যায় করলে আপনি ক্ষমা করবেন, তাদেরকে আপনি বুঝাবেন এটা ঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত নয়। কিন্তু দুর্ব্যবহার করা যাবে না। বীরেরা কখনো দুর্ব্যবহার করে না, বিশেষ করে নারীদের সাথে তো নয়। কিন্তু আজকে তো হযরত ওমর, ওই একজন দুর্বল অসহায় নারী, নিজের বোন, তাকে থাপ্পড় দিয়া একবারে ঠোঁট কাটা লাইছে। বোনের মুখ থেকে যখন রক্ত বের হলো, হযরত ওমর লজ্জায় পড়ে গেলেন। এবার তিনি তাকে মায়ের বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে বললেন যে ফাতেমা, এমন কি ঈমান আনলি, মারলে মাইর খাবি কিন্তু ঈমান ছাড়বি না, তো বিস্ময়কর কথাবার্তা। এই আমি যখন তোর ঘরে ঢুকছিলাম, তুই বসে বসে কিছু একটা পড়ছিলি, কি পড়ছিলি? ভাইয়ের এই আচরণ দেখে বোন বুঝছে বরফ কিছু গলতে শুরু করেছে।
বলে আমি কোরআন পড়ছিলাম। তো কি পড়ছিলি দেখি না, দেখ না, আমাকে একটু দে, আমিও দেখি। সূরা তাহা। ফাতেমা বসে বসে পড়ছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সুবহানাল্লাহ পড়েন। তিনি হাতে দিলেন। ওমর সূরা তাহার প্রথম কয়টি আয়াত পড়লেন। সাথে সাথে ওমরের অন্তরে বিপ্লব শুরু হল। হযরত ওমর ভাবছেন যে আমি তো কত বই পড়েছি, কত কবির কবিতা পড়েছি, কত সাহিত্যিকের সাহিত্য পড়েছি, কিন্তু এখানে যে কয়টা লাইন পড়লাম, এত সুন্দর লেখা আমি জীবনে কখনো আর পড়ি নাই। কোরআনের সূরা তাহার প্রথম কয়টি আয়াত হযরত ওমরের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসলো। ওমর তখনও কিন্তু ইমানদার নন, তখনও তিনি দুর্ধর্ষ মানুষ, কিন্তু কোরআন তাকে পরিবর্তন করে দিল। বোনের হাতে ওই লিখিত কপিটি ফিরিয়ে দিলেন, তলোয়ারটা হাতে নিলেন। নবীজি তখন দারে আরকামে অবস্থান করছিলেন। ইসলামের প্রথম মাদ্রাসা, নবীজি প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম শিক্ষা প্রতিষ্ঠান দারে আরকাম, একজন সাহাবীর গড়। নবীজি সেই গড়ে সাহাবাদেরকে তালিম দিতেন, যখন মক্কায় প্রকাশ্যে কালেমার কথা বলার কোনো পরিবেশ ছিল না। হযরত ওমর চলে গেলেন দারে আরকামে। লোকজন দেখতেছে তলোয়ার হাতে ওমর আসতেছে, আর মক্কার লোকেরা জানে ওমর কত দুর্ধর্ষ মানুষ। তাই নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, দিলে আমরা ওমরকে সেখানেই বাধাগ্রস্ত করতে চাই, আপনার সামনে পর্যন্ত আসতে দিতে চাই না তলোয়ার নিয়ে। বলা তো যায় না কোন বেয়াদবি করে বসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত কয়দিন ধরে আল্লাহর কাছে তিনি দোয়া করছিলেন। মক্কার পরিবেশ ইসলামের প্রতিকূল। অধিকাংশ গরিবেরা ইসলাম কবুল করেছে। বেলাল ইসলাম কবুল করেছে, সুমাইয়া ইসলাম কবুল করেছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এ গরিব অনেক ইসলাম কবুল করেছে, ধনীরা ইসলাম কবুল এখনো করে নাই। তাই নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমরাইন। ও আল্লাহ, মদিনায় দুইটা ওমর আছে, তুমি একটা ওমরকে ইসলামের জন্য কবুল করো। হে আল্লাহ, দুই ওমরের এক ওমরকে তুমি হেদায়াত দাও। এক ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, আর একটা হলো আমর ইবনু হিশাম। আমর ইবনু হিশামের নাম আপনারা খুব জানেন, হেরে আবু জেহেল কয়। আপনারা কোন নামে বেশি চিনেন? হে আবু জেহেল। নাম ছিল আমর, বাবার নাম হিশাম। তখনও তো আবু জেহেল হয় নাই, নবীজি তারা ফরে কইছে তুমি আবু জেহেল। আমর ইবনে হিশাম মক্কার লিডার, আল্লাহ তুমি তাকে হেদায়াত দাও। অথবা ওমর ইবনুল খাত্তাব ওই যুবক বড় সাহসী, কাউকে মানে না, কেয়ার করে না, ঢেমকেয়ার টাইপের ছেলে। যদি একটা ওমর ইসলামের পক্ষে আসতো, তাহলে মুসলমানদের উপরে এত জুলুম কাফেররা করতে সাহস করতো না। নবীজি ওমরের আগমন দেখে তিনি সাহাবাদেরকে বললেন, তোমরা পথ ছেড়ে দাও। আর মনে মনে ভাবছেন নিশ্চয় দোয়া কবুল। নবীজি দুইটা ওমরের জন্য দোয়া করতে পারতেন, আল্লাহ দুইটা ওমরকে হেদায়াত দাও, কিন্তু না, তিনি বলছেন দুইটার একটারে দাও। কারণ নবীজির যে দোয়া সেটাও আল্লাহ তার অন্তরে তৈরি করছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজির কথাও তো হাদিস। আল্লাহর ইলমে আছে আবু জেহেলের কপালে হেদায়াত নাই, এই জন্য নবীজিকে আল্লাহ তাআলা ওইভাবে দোয়া করাইছে যে দুইজনের একজনের হেদায়াত দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, প্রিয় নবীজির সম্মুখে হাজির হয়ে তলোয়ারটা হাত থেকে রাসূলের পায়ের কাছে রেখে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও আপনি কালেমা পড়িয়ে দেন। তিনিও কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন।
এ কোরআনের টাসে যাইয়া দুদর্শ একজন লোক মোমেন হয়। এর কাছে পৃথিবীর যত বড় খারাপ মানুষ আছে কোন গুণে আর গুণান্বিত করব? যত নিকৃষ্ট মানুষ হোক কোরআনের কাছে গেলে হেদায়াত পাওয়ার মতো সৌভাগ্য যদি থাকে কোরআন থেকে হেদায়াত সে পেতে পারে। কোরআন বড় দামি জিনিস, এটা অন্যকে প্রভাবিত করে। তবে হ্যাঁ, যে মানুষের কপালে হেদায়াত নাই সে হেদায়াত থেকে বঞ্চিত থাকে, কারণ কোরআন হচ্ছে হেদায়াতের ওসিলা, নবী হলো হেদায়াতের ওসিলা। মূলত হেদায়াত দেয়ার মূল মালিক কে? আল্লাহ। এই জন্য কোরআন পড়ার পরেও হেদায়াত পায় না এমন লোকও পৃথিবীতে আছে, যেমন গিরিশচন্দ্র সেন। নাম শুনছেন? বাড়ি কোথায়? নরসিংদী, পাঁচদোনা। উনি এ কোরআন মাজিদ 30 পারা পড়ছে, বুঝছে, অনুবাদ করছে, লিখছে, কিন্তু এরপরও ঈমান আনে নাই। এটা কোরআনের দোষ না। কোরআনের কাছে গেলে দাম বেড়ে যাবে, এটাই সত্য কথা। তবে একটা শর্ত, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনের কাছে যাওয়ার সময় মনে একটু বিনয় যেন থাকে। যেমন ওমর বোনের বাড়ি থেকে যখন তলোয়ার হাতে নিয়ে রাসূলের দিকে রওনা করছে, তখন অন্তরে বিনয় ছিল কিনা? কিন্তু এর আগে বিনয়টা অদ্যত্ত ছিল। কোরআনের কাছে যেই যাবে, কোরআন যা আছে এটা মানার মতো মানসিকতা থাকা লাগবে। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে কোরআনের কাছে গেলে ওমরের মতো লোক ঈমান পায়, এ কোরআন তাকে জান্নাতের পথ শুধু দেখায়নি, এমন মর্যাদায় আসীন করেছে হযরত ওমরকে। নবীজি বলেছেন, আমার পরে যদি নবী হতো কেউ, সে নবীকে ইয়েস লাউ কানা বাদি নবী লাকানা ওমর। কবি নজরুল বলেছেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। কোন জায়গায় ইসলাম তাকে নিয়েছে, শেষ পর্যন্ত অর্ধ পৃথিবীর খলিফা। সেই দুদর্শ ওমরকে আমরা আজকে যখন স্মরণ করি, শ্রদ্ধায় আমাদের মন ভরে ওঠে। এবার বলুন তো, ওমর ঈমান আনার আগে, কোরআনের কাছে যাওয়ার আগে ওনার যে মারাত্মক চরিত্র ছিল, নবীজিকে কেটে ফেলবে, কল্লাই কেটে ফেলবে। আজকে আমার সামনে যারা আছেন এমন জঘন্য চরিত্র কারোর আছে? বরং আমরা জন্মের পর থেকেই তো আমরা মুসলিম, আমাদের কানে আজান। আমরা যখন কথা বলতে শিখেছি তখনও তো আমরা আল্লাহকে ডাকি একবারে ছোট্ট বয়সে। যখন আমরা মক্তবে যেতে শিখেছি, অনেকে আমরা ভালো করে হাফ প্যান্টও পরতে শিখতাম না, ঠিক কিনা? আমাদের মা হাফ প্যান্ট পরে এখন তো মক্তবে যাও। আমরা তো আগ থেকেই ভালো মানুষ, আমরা দুদর্শ ছিলাম না। যদি কোরআনের কাছে গেলে কোরআন ওমরকে জান্নাতি মানুষ বানায়া দিতে পারে, ওই কোরআনের সেই ক্ষমতা আজ পর্যন্ত এখনো আছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, এই দামি কিতাব ও রাসূল আমি আপনার কাছে নাজিল করেছি। এমন কিতাব যেটা অনুসরণ করলে দুনিয়ায় জান্নাত পাওয়া যায়, দুনিয়ায় শান্তি পাওয়া যায়, এবং এই কিতাব অনুসরণ করলে আখিরাতে জান্নাত পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, এই কিতাব পড়ো, যদি কিয়ামতের দিন গুনার কারণে বিপদে পড়ে যাও, কোরআন তোমার জন্য সুপারিশকারী হয়ে হাজির হয়ে যাবে। ইকরাউল কোরআন, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি, সেটা আসবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, শাফিআন লিআসহাবি। প্রিয় ভাইরা, এই কোরআনটাকে আল্লাহ তাআলা দামি বানায়া নাজিল কেন করলেন? কোন কারণে কোরআন নাজিল করলেন? এটা এই আয়াতে বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন পৃথিবীতে আসার পিছনে একটাই মাত্র কারণ,
তিনি এ কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবেন। কোরআন আসছে পৃথিবীকে আলোকিত করতে। কোরআন আসার আগের যুগের নাম আইয়ামে জাহিলিয়া, আর কোরআন আসার পরে যুগের নাম খাইরুল কুরুন। ফ্যানটা লাগান এবার। কোরআন আসার আগের যুগ অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। কিন্তু কোরআন আসার পর দুনিয়ার সেরা যুগ। নবীজি বলছেন খাইরুল কুরুনি করনি, আমার যুগের মতো সেরা যুগ পৃথিবীতে আর আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা বললেন, এ কোরআন আমি নাজিল করছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পড়লেন, কোরআন যখন পড়ালেন, কোরআন যখন মানলেন, মানুষ যখন কোরআন মানল, তখন সমাজে কোনো রকমের জুলুম নাই, অত্যাচার নাই, জেনা নাই, ব্যভিচার নাই, খুন নাই, রাহাজানি নাই, সন্ত্রাস নাই, চাঁদাবাজি নাই, অশান্তির কিচ্ছু নাই। এমন শান্তি এসেছিল সমাজে, আমরা শুনেছি হযরত ওমরের যুগে অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন তখন আর ছিল না। শান্তি কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিনিয়র সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওমর, আমি বাইতুল মাল দেখছি আর আপনি সমাজের বিচার আচার দেখেন। বাইতুল মাল মানে হচ্ছে অর্থমন্ত্রী, আর বিচার আচার মানে কোন মন্ত্রী? আইনমন্ত্রী। তো আইনের দিকটা ওমরকে বলছে আপনি সামলান। আবু বকর তো পুরা রাষ্ট্রের খলিফা, উনাকে সবটাই দেখতে হবে, কিন্তু বিচার যখন আসবে আমরা বিচারের জন্য লোকদেরকে আপনার কাছে পাঠাতে চাই। যদি আপনি সমাধান দিয়ে দেন তাহলে আবু বকর পর্যন্ত বিচারটা যাওয়া দরকার নাই। অর্থের বিষয় যখন আসবে সেটা আমি দেখব, যদি সমাধান আমি দিতে না পারি আবু বকরের কাছে পাঠাবো। এইভাবে তারা মন্ত্রণালয় ডিপার্টমেন্ট ভাগ করে দিলেন। হযরত ওমরকে দিলেন আইন মন্ত্রণালয়। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর সিদ্দিক বললেন ঠিক আছে। 1 বছর চলে গেল। 1 বছর পরে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে জিজ্ঞাসা করতেছেন যে এ পর্যন্ত বিচার আচার মোট কয়টা করছেন? হযরত ওমর জবাব দেন, বিচার করব কি, 1 বছরে কেউ বিচার চাইতে আসে নাই। এক বছর হতে চলছে, কেউ আমার কাছে বিচারের জন্য আসে। হযরত ওমর যখন খলিফা, ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। বাংলাদেশের সীমানা মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধ পৃথিবী সাম্রাজ্যে এমন শান্তি কায়েম হয়েছিল এই কোরআনের বদৌলতে। অন্য লোকেরা, পৃথিবীর বাকি অর্ধেক যে দেশ ছিল ওখানকার প্রতিনিধিরা তারা ইসলামী রাষ্ট্র মদিনায় আসতো খবর নিতে, এখানে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারণ কি জানতে আসত। আমার বন্ধু, শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, মানুষের স্বাবলম্বিতে এসেছে, সমৃদ্ধি আসছে জীবনে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, কিন্তু জাকাত খাওয়ার মতো লোক ছিল না। এখন আর দারিদ্রতাও নেই। 2-1 গরিব মানুষ যদি থাকতো তাদেরকে খোঁজ নেয়ার জন্য রাষ্ট্রের লোকেরা ছিল। হযরত ওমর তো নিজেও করতেন তাই।
রাতের বেলা মানুষ ঘুমাতো, ওমর উটের পিঠে ঘোড়ার পিঠে চড়ে তিনি এলাকায় যেতেন। রাতের বেলায় নিজের কাঁধে করে আটার বস্তা গরিবের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছেন, এমন ঘটনাও আছে না নাই? তো আমরা কি চাই? আমরা তো চাই একটু শান্তি আর একটু দু চারটা খাবার নিশ্চয়তা, নাকি? 3 বেলা পেট পুরে খাইতে পারলে আর শান্তিতে থাকতে পারলে দুনিয়া তার লাগেটা কি? এ কোরআন আসার আগে না খেয়ে থাকতো লোকেরা, এত অভাবী ছিল সেই দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70-এর বেশি সাহাবী ছিল যারা মসজিদে নববীর বারান্দায় থাকতো, থাকার জন্য নিজেদের কোনো ঘরবাড়ি ছিল না। ওদেরকে বলা হয়তো আহলে সুফফা, আসহাবে সুফফা। আবু হুরায়রা তাদের একজন, বেলাল তাদের একজন। সংসার বউজি নাই, থাকার মতো ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা লাগাতার 3 দিন 2 দিন পর্যন্ত খাইতে পাই নাই, এমন ঘটনাও আছে। কিন্তু ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল, তখন আল্লাহ এত বরকত দিলেন, দারিদ্রতা এমন ভাবে দূর হলো, ধনীরা যাকাত দিতে শুরু করলো, গরিবের বাড়িতে ইসলামী রাষ্ট্র পরিকল্পিতভাবে যাকাত পৌঁছাইতে থাকলো। আল্লাহর বরকতে যাকাতের কারণে সমাজের দারিদ্রতা মুছে গেল। ওমরের যুগে এখন আর গরিব খুঁজে পাওয়া যায় না। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। কোরআনের আয়াত, কোরআনে আল্লাহ কখনো ভুল কথা বলে না। কোরআনের মাঝে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই, যা আছে সবই ঠিক। যে আয়াত পড়লাম, এই আয়াতেও তো বলে যদি এলাকার লোকেরা ঈমান আনতো আর আল্লাহকে ভয় করে তাকওয়ার জীবন যাপন করত, আমি তাদের জন্য আকাশ এবং জমিনে বরকতের যত দরজা আছে সব দরজা খুলে দেব। কথাটা কার? এটা আওয়াজ দিয়া বলেন না কার? লাফাতাহনা, লামে তাকিদ, আমি নিশ্চয়ই তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামা, আকাশে বরকতের দরজা। ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম। আমরা আমাদের ধান, গম, পাট, আমাদের আলু, আমাদের সরষা, আমাদের কলাই, আমরা যে রিজিক খাই, আমরা এই রিজিকগুলো জমিনে পাই। কিন্তু কোরআনে আল্লাহ বলছে ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক জমিনে নয়, তোমাদের রিজিক কোথায়? আসমানে। রিজিকের বহুল অংশ আসমানে, জমিনেও আছে। জমিনে রিজিক হলো সামান্য, আর শুরুতে আসমান। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। সামা অর্থ কি? আলেম ওলামারা কথা বলেন, সামা অর্থ কি? আরদুন অর্থ কি? আল্লাহ আগে বলছে আমি আকাশের বরকতের দরজা খুলে দিব। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আকাশে। এবার বলুন তো, আসলে আকাশেতে বরকত, আকাশে রিজিক বেশি, সমৃদ্ধিটা আকাশ থেকে আসে? বলুন তো, যদি 6 মাস টানা বৃষ্টি না হয়, 1 বছর বৃষ্টি না হয়, দান হবে তো? গম হবে তো? ডিপ টিউবওয়েল বসাইলে পানি পাওয়া যাবে তো? লাগাতার যদি 1 বছর বৃষ্টি না হয়, টিউবওয়েলে আর পানি উঠবে না, দেশ মরুভূমি হয়ে যাবে। তখন ধানও পাবে না, গমও পাবে না, পাটও পাবে না। বৃষ্টি না হলে আম গাছ মরে যাবে, বৃষ্টি না হলে তোমার এলাকার কোনো গাছ আর থাকবে না, রিজিক শেষ। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, বৃষ্টি কি জমিনে হয় না আসমান থেকে আসে? বৃষ্টির সাথে রিজিকের সম্পর্ক আছে না নাই? এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আমরা আকাশ থেকেই তো বারাকা পাই, রিজিক। যে রাজ্জাক বন্টন করেন, তিনি আকাশ থেকে বন্টন করেন। তার বন্টনে যদি না থাকে, চেষ্টা করলেও মিলে না। ব্যবসা করতে যাইয়া ফকির হইয়া গেছে এমন ব্যবসায়ী নাই? কত চেষ্টা করে, তারপরও কিন্তু উন্নতি হয় না।
পরিশ্রমের সাথে রিজিকের সম্পর্ক নাই। পরিশ্রম হলো সিলাপ, সার্টিফিকেটের সাথে রিজিকের সম্পর্ক নাই। সার্টিফিকেট ও সিলাপ, রিজিক আল্লাহর হাতে। যদি পরিশ্রম করলে রিজিক বেড়ে যেত, রিকশাওয়ালার মতো পরিশ্রম আমরা কয়জনে করি? কিন্তু এর মাসে ইনকাম কত? আর ইঞ্জিনিয়ার সাহেব যে এসি রুমে বইয়া থাকে তার ইনকাম কত? একজন রিকশাওয়ালা যে পরিমাণ পরিশ্রম করে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন অফিসার, একজন প্রফেসর, আমরা সারা মাসে তার পরিশ্রমের 100 ভাগের 10 ভাগও করি না। সে যখন হাতলে হাত রাখে রিকশার, পেডেলে পা রাখে, আধা ঘন্টার ব্যবধানে গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে জুবুথুবু হয়ে যায়। কিন্তু দিন শেষে 500 টাকা 700 টাকা, পুরা মাসে ইনকাম করে মাত্র 20,000, 25,000, 10,000, 15,000। আর একজন ডাক্তারের ইনকাম প্রতি মাসে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি, এমন ডাক্তারও আছে। আমার বন্ধু, যদি রিজিক পরিশ্রমের সাথে সম্পৃক্ত হতো, যারা কায়িক পরিশ্রম করে তারাই বেশি পয়সাওয়ালা হতো। যদি বড় শিক্ষিত হলে ধনী হতো, তাহলে চাকরিজীবীরাই ধনী হতো। কারণ বাংলাদেশে যত বড় শিক্ষিত তত বড় চাকরি। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, টাকা পয়সা ব্যবসায় বেশি না চাকরিতে বেশি? তো শিক্ষিত লোকেরা তো চাকরি করে, আর মূর্খরা না ব্যবসা করে। মেট্রিক পাস বড় ব্যবসায়ী, MA পাস, BA পাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ব্যবসা করে। বাংলাদেশে এরকম পাওয়া যায় না। যারা চাকরি পায় না হেডি যায় ব্যবসা করে। আগে চাকরি খুঁজা মুজা দেখে, পরে চাকরি কেউ দেয় না, তখন যা আল্লাহ ভরসা, এবার ব্যবসাত নামি। অধিকাংশ ক্লাসের পিছনের টেবিলে ব্যবসায়ী হয়, ফার্স্ট টেবিলে BCS হয়, চাকরিওয়ালা হয়। ঢাকায় এমন একজন ব্যবসায়ী আছে, আমার প্রিয় ভাই, আপনারাও চিনবেন, আদ্দিন হাসপাতাল আছে না, আকিজ গ্রুপ, নাম শুনছেন নি? উনার বাবা দস্তখতটা কোনো রকমে জানতেন, সম্ভবত ক্লাস 5 পাস ছিল। গ্রুপ অফ কোম্পানি খুলে ফেলেছে। পুরান ঢাকাতে এক ব্যক্তি বড় ব্যবসায়ী ছিল, তিনি দস্তখত জানতেন না, কিন্তু তার যে অফিসার ছিল PS, সে ছিল MA পাস। কোন রকমে আঁকাই শিখাইছে দস্তখতটা, যেন কমপক্ষে চেকের মাঝে একটা আঁক মারতে পারে। অ্যাকাউন্ট করলে তো চেকে আবার মিলন লাগবে, কিন্তু টাকা তো লিখতে পারে না। এই জন্য উনি বলতো, লেখর, PS-কে বলতো, সাহিত্য ঠিক লেখেনি, একটা 1 তো 1, 3টা 0 হয়েছে, আরো 2টা দাও, তখন বুঝতো যে 1 লাখ হয়েছে। কিন্তু নিজে 0 দিতে জানে না, 1 দিতে জানে না। এতটা বড় বড় মূর্খ, হাজার হাজার কোটি টাকার মালিক। এতে বোঝা যায় সার্টিফিকেটের সাথে টাকার কোনো সম্পর্ক নাই। রিজিক আসমান থেকে আসে, আসমানওয়ালা লেখে। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তো বলতেছে, যদি তারা মুত্তাকি হয়, আমার উপর ঈমান আনে, আমি আসমানের দরজা জমিনের দরজা খুলে দিব। এই জন্য হযরত ওমরের জামানায় অর্ধ দুনিয়ায় সাহাবী আর তাবী ছিল, তারা অন্যায় করত না। হযরত ওমর খলিফাতু আবু বকর খলিফা, আবু বকরের যুগে 1 বছর বিচারের লোক পায় না। বিচার মানুষ তখন চায় যখন সে মাজলুম হয়, আর মাজলুম মানুষ তখন হয় যখন কোনো জালেম জুলুম করে। আবু বকরের যুগে 1 বছর ওমরের কাছে বিচার কেউ চায় না। প্রমাণ হয়ে গেল কোনো মানুষ কারোর উপর জুলুম করে না। আর মুত্তাকিরা কখনো জালেম হতে পারে। যখন মানুষ অন্যায় ছেড়ে দেয়, মুত্তাকি হয়ে যায়, তখন আল্লাহ রিজিকের দরজা খুলে দেয়। আমাদের বাংলাদেশ, এখানে আমরা শান্তিতেও নাই, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি কোনোটাই নাই। চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই যে কোন পর্যায়ে আমরা আছি। আপনার নিজের হালাল টাকা ব্যাংকে জমাইছেন, ব্যবসায়িক টাকা হোক, জমি বেচা টাকা হোক, 10 লাখ টাকা যদি আপনি পাকন দিয়া গিয়ে ইসলামী ব্যাংক থেকে আপনি টাকাটা ব্যাগে কইরা আনতে চান, বাড়িতে আইতে আইতে কি লাই লাইল্লা আনতা সোবানাকা পড়েন না?
2-3 জন লাগে। 10 লাখ টাকা লইয়া নিজের টাকা, হালাল টাকা, দিনে দুপুরে আপনি ব্যাংক থেকে আসবেন, আপনি মনে মনে বলতেছেন আল্লাহ জানে ব্যাংকের ম্যানেজার ডাকাতের ফোন দিয়া কই দেনি। এমন দুশ্চিন্তা হয় না? আরে ভাই, আমি যে 10 লাখ টাকা তুলছি, ব্যাংকের লোক আছে কয়জন? 10 জন 12 জন। তো হেরা তো আর ডাকাত না, হেরা তো দেখতেছে আমি টাকা লইয়া যাই। তো যে ডাকাতি করবো হে তো জানেও না আমার যে টাকা আছে। টেনশনটা হলো ও কোন অফিসার আবার ডাকাতের সাথে সম্পর্ক আছে কিনা, ঠিক কিনা? কোথায় শান্তি আমাদের? চিন্তায় হয়ে যায়। টাকা আনার সময় টাকা চিন্তায় করতে গিয়ে গুলি করে দিছে, লোকটা মরে গেছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে কিনা? শান্তি নাই। শুধু চাঁদার জন্য কয়দিন আগে একটা লোকের পাথর দিয়া মাথা থেতলাইয়া মারছে, শুনছেন আপনারা? মরার পরে লাশের উপরে লাফাইছে। আবার আমরা শুনছি পরবর্তীতে যে মারছে আর যে মরছে একই দলের লোক, একই দল। ইসলাম বড় শান্তি। অশান্তির যুগ ছিল আইয়ামে জাহিলিয়া। রাসূলকে আল্লাহ বলে আমি কোরআন দিলাম, আপনি অন্ধকার থেকে কোরআনের মাধ্যমে আলোর পথে নিয়ে আসেন। এবার বলুন তো, জাহিলিয়াতের যুগে কি কোরআনের শাসন ছিল? ওমরের যুগে কোরআনের শাসন আছে না নাই? তাহলে কেন শান্তি ছিল না? কেন শান্তি আসলো? আর ভালো করে বুঝানোর কোনো প্রয়োজনও নেই। নবীজিকে আল্লাহ বলছেন অন্ধকার থেকে আলোর পথে আনবেন। যে যুগে এই আয়াত নাজিল করছেন সে যুগটাই ছিল অন্ধকার যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে আলোর পথ দেখাইয়া দিলেন। অথচ রাসূলের দাওয়াতি কাজ, মানুষকে ভালো মানানোর মিশন আমার রাসূল কোরআন নাজিলের পরে শুরু করেন নাই, শুরু করেছিলেন তিনি 17 বছর বয়সেই, নবুয়তের 23 বছর আগে। 17 বছর বয়স, যুবক মানুষ, কাণ্ডজ্ঞান আছে, বুদ্ধিশুদ্ধি খুব ভালো, ডানে বামে তাকায়া দেখে, হাইরে চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই খুন দর্শন অপহরণ এবং কন্যা সন্তানকে জীবন্ত প্রথিতকরণ। মেয়ে হলে মাটির মাঝে বাবা নিজে জীবিত মাটি দিয়ে দিত, ফুতে দিত, ফুতে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোরআনে আছে যে মেয়েদেরকে জীবিত প্রতীত করবে। আমার রাসূল ভাবলেন যে এটা তো হয় না, একটা সমাজে এত অন্যায়, এটা কি হয়? এটা কি চলে? 17 বছর বয়স, মক্কার কিছু লোককে সাথে নিলেন। মুরব্বী ছিল কয়েকজন, যুবক ছিল বেশি। সবাই মিলে মুরব্বীদেরকে সাথে নিয়ে একটা সংগঠন কায়েম করলেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। আমার রাসূল সে হেল্পফুল ফুজুলের মাধ্যমে যুবকদেরকে সাথে নিয়ে সমন্বিত প্রয়াসে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলতে শুরু করে দিলেন, চুরি ডাকাতি ছেড়ে দাও, মদ পান করো না, খুন দর্শন মেয়েদেরকে হত্যা করো না। এইভাবে রাসূলুল্লাহ মানুষকে বুঝালেন, হেল্পফুল ফুজুলের মাধ্যমে বুঝালেন। হেল্পফুল ফুজুল বানানোর একটা পটভূমি ছিল। ওই পটভূমিটা হলো মক্কায় বাহির থেকে হজের মৌসুমে কোনো এক লোক ব্যবসা করতে এসেছে। কারণ রাসূলের আগমনের আগেও হজের সিস্টেম চালু ছিল। কাফেররা মক্কায় হজ করতে আসতো। নবীজির চাচা দাদা উনার আপনজনেরা হাজী সাহেবদেরকে পানি খাওয়াতো। রাসূলের আপন দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, সংরক্ষণকারী। ওই জাহেলগুলো নিজের কাপড় খুলে উলঙ্গ কাবা তাওয়াফ করত। তাদের ধারণা ছিল যে কাপড় পরে আমরা গুনার কাজ করি, ওই কাপড় পরে কাবা তাওয়াফ করা ঠিক নয়, তাই তারা উলঙ্গ তাওয়াফ করত। ওই জাহেলিয়াতের যুগে হজের মৌসুমে বাহিরের কোন এক ব্যবসায়ী ভাবলো যেহেতু হজের সময় মক্কায় লোক বেশি, তাই সেখানে বেচা কেনা হবে একটু বেশি। এজন্য সে বাহির থেকে তার ব্যবসায়ের কিছু পণ্য নিয়ে মক্কায় আসলো। আসার পরে মক্কার এক লোক তার থেকে পণ্য কিনলো, কিনে টাকা দিল না। ঠিক খাইয়া টাকা দেয় না, বাকি টাকা, এমন লোক কি এখন বাংলাদেশে নাই? এ ফাঁকন দিয়া নাই। দোকানদারের জিজ্ঞাসা টের পাইবেন যে কত পাবলিক টাকা দেয় না। এর মাঝে হাজী সাহেবও আছে।
কিছু কিছু এলাকায় মসজিদ কমিটির সভাপতিও আছে। আর ইউনিভার্সিটিতে গেলে তো এগুলো অ্যাভেলেবেল ছিল। এটারে শিক্ষিতদের পরিভাষায় বলে ফাও খাওয়া। কি বলে? ফাও ফাও খায়। ইউনিভার্সিটির ক্যান্টিনে ব্যবসায়ীরা ব্যবসা করে, আর নেতা গোছের ছেলেরা ওখানে খাইয়া টাকা দেয় না। কয় যে আমরা চিননি, কলাল্লারে আমার চিননি, আমি অমুক দলের নেতা। টাকা দেয় না, ফাও খায়। এই জাতীয় জালেম জাহিলিয়াতের যুগে না, বর্তমান যুগেও 30,000 নেই। পরে বছর একবার কি করা লাগে? হালখাতা। নাকি এ এলাকায় আসেনি কোনো হালখাতা? মানে মিষ্টি খাওয়াইয়া টাকা নেয়া, গোশ খাওয়াইয়া টাকা। এজন্য বছরে বৈশাখ মাস আসলে আগে এগুলো বেশি হইতো। কে জানি ভিডিও বানাইছে, একবারে ভিডিও বানাইছে, সে হাইটা হাইটা কইতাছে এই মাইক লইয়া যে হালখাতা করছি, তাও কিন্তু টাকা দেন নাই, তাহলে কয়দিন পরে কিন্তু এই মাইক দিয়ে আমি নাম কোয়া শুরু করবো। মানে হে দমকাইতাছে যে আমার দোকানে যারা বাকি খাইছেন হালখাতা তো টাকা দেন নাই, আসেনও নাই, আমি কিন্তু এই মাইকে নাম কোয়া শুরু করবো। তখন ইজ্জত থাকবে না, টাকা তাড়াতাড়ি দেন। ওই জাহিলিয়াতের যুগে কোনো এক ব্যক্তি ওই ব্যক্তি থেকে মাল নিয়েছে, টাকা দেয় না। জোরাজুরি করেও টাকা নেওয়া যায় না, মাস্তানি করছে। তখন সেখানকার কিছু ভালো মানুষ বলল, আল্লাহর ঘরের সামনে এত বড় খেয়ানত, এটা হয় কেমনে? ঠিক আছে, অন্যায়কারী যারা আমরা প্রতিরোধ করব, একা তো পারবো না, একটা সংগঠন বানানো দরকার। তখনই বানানো হলো হেল্পফুল ফুজুল। ওই হেল্পফুল ফুজুলের মাধ্যমে প্রিয় নবীজি মানুষকে বললেন, ভালো হও ভালো হও। বলতে বলতে নবীজির বয়স হয়ে গেল 40। শুরু করলেন কত বছর বয়সে? ওয়াজ বাড়িতে নিয়েন কত বছর? 17। এখন বয়স 40। কত বছর গেল? 23। দীর্ঘ সময় দাওয়াতি কাজ করলেন। এবার একটু হিসাব মিলাইতেছেন, আচ্ছা এত বছর তো দাওয়াত দিলাম, দেখি কয়জন ভালো হয়েছে। মক্কার লোকেরা তো আমি চিনি। নবীজি তাকায় দেখে চোর ডাকাত যারা আগে যেমন ছিল এখনো একজনও হেদায়েত হয় না, ভালো হয় না। প্রিয় নবী চিন্তায় পড়ে গেলেন, ভাবলেন যে ঘটনাটা কি? বলতেছি তো কাম হয় না, কা ওষুধ খাওয়ার পরও জ্বর কমে না, এমন ঘটনা কি হয় না? 3 দিন 5 দিন জ্বরের ওষুধ, নাফা S+, নাফা 1। নিজে নিজে ডাক্তারি করে অনেক খাইছেন, ভাবছেন যাইব গা। পরে ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারও খবর টবর নিয়া আরো কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। 7 দিন পরও জ্বর যায় না, আবার ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার তখন বলে 2-4টা পরীক্ষা করো, ডেঙ্গু আছে কি না, ম্যালেরিয়ার জীবাণু ঢুকলো কিনা। যদি ডেঙ্গুতে ধরে আর ম্যালেরিয়া ধরে তাহলে কি নাফায় কাম হইব? ভিন্ন ঔষধ লাগবে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো, ঔষধ আবার দিল, এরপরও কাজ হয় না। 10 দিন 15 দিন পর আবার গেলেন। ডাক্তার তখন বলে, আমাকে একটু সময় দেন, আমি তো অনেক ভেবেছি, পরীক্ষা নিরীক্ষাও করেছি, ঘটনা কি? প্রয়োজনে ডাক্তার মেডিকেল বোর্ড বসাইয়া গবেষণা করে, এমন সিস্টেমও আছে কিনা। শিক্ষিত ভাইরা কথা বলেন, আছে? মেডিকেল বোর্ড বসানো। আমার বন্ধু প্রিয় নবী 23 বছর চেষ্টা করলেন, রেজাল্ট হলো না। তাই তিনি গভীরভাবে এবার ধ্যানে বসলেন, ভাবার জন্য চলে গেলেন। মক্কা থেকে বেরিয়ে 3 মাইল দূরে একটা পাহাড় আছে, তার নাম গারে, তার নাম জাবালে নূর। ওইটা সূরা একটা গুহা আছে, তার নাম গারে হেরা। গারে হেরা কি উঠছেন নি? এখানে লোক আছেন উঠার মতো 2-1 জন? ওই যে লোক আছে, মাশাআল্লাহ, অনেক সাহসী লোক দেখা যায়। 2005 সনে আমি প্রথম উঠেছিলাম। অনেক উঁচু পাহাড়, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নবীজি সেই গুহার ভিতরে গিয়ে বসলেন। বসে তিনি ভাবছেন কি করা যায়, এটার নাম ধ্যান। এখন বাংলাদেশের বয়স 54 বছর, তাবলিগ জামাত কাজ করছে, এদেশের সুদ বন্ধ হয় না। পীর সাহেবরা দাওয়াতি কাজ করছে, এদেশের ঘোষ বন্ধ হয় না। আমরা নামাজি আছি, হাজি আছি, গাজী আছি, 3.5 লাখ মসজিদে জুমার দিন আলোচনা আসে, এখন ইসলাম কায়েম হয় না, অন্যায় দূর হয় না। তাহলে আমাদেরকেও নতুন করে ধ্যানে বসা দরকার আছে না নাই? 54 বছর তো চলে গেল, তাবলিগ জামাতের ইজতেমা হয়তো 3 দিন, এখন হয় কয় দিন? 6 দিন, 2 ভাগে হয় নাকি? লোক তো বেড়েছে আগের চেয়ে।
মসজিদ ছিল আগে কয়টা, এখন তো 3.5 লাখের উপর। জুমার দিন মসজিদে মুসল্লি জায়গা হয় না, নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, কিন্তু ইসলাম কোথায়, শান্তি কোথায়? সুদ তো বেড়ে যাচ্ছে, গোশত বেড়ে যাচ্ছে, মাদক বেড়ে যাচ্ছে, তাহলে কেন কাজ হচ্ছে না? ধ্যানে বসো, ভাবতে হবে, ভাবলে নতুন করে সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। নবীজি ধ্যান করেছেন, ভেবেছেন, গারে হেরায় বসলেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনে কারীম আসা শুরু, আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ। কিতাব আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও আমার রাসূল, একই ব্যক্তি, মূল ব্যক্তি একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম দাওয়াতি কাজ 23 বছর, পরে আবার দাওয়াতি কাজ 23 বছর। এবার আপনারা বলুন তো, পরের অংশে কি ব্যর্থ না সফল? নরমাল না চরম? একবারে ফুলে ফলে সুশোভিত। এক একজন মানুষের দাম হয়ে গেল আকাশের তারকার চেয়েও বেশি। মুসলমান বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশকে ভালো করতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছেন সোনার বাংলাদেশ বানাতে পারে নাই। এরশাদ পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, পারবে না কেউ। নবী মুহাম্মদ 23 বছর পারে নাই, কারণ তখন কোরআন ছিল না। পরে 23 বছরে কোরআন এসেছে, সমাজ পরিবর্তন হয়েছে। বাংলাদেশ পরিবর্তন করতে চাইলে আল্লাহর কোরআনের আইন দরকার আছে না? না, এই 54 বছর বাংলাদেশ কোরআনের আইনে চলছে তো, এই জন্য শান্তি নেই, এই জন্যই পরিবর্তন নাই। আজকে কোন একটা বক্তৃতায় আমাদের দেশের বর্তমান রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতা যিনি কথা বলছেন, বাংলাদেশে আছেন, উনি একটি প্রোগ্রামে বলেছেন যে বাংলাদেশে এত হুজুর, এত মাওলানা, এরপরও অন্যায় কমে না কেন? আজকে বলেছেন, আপনারা কাল থেকে আজকে পেয়েছেন, কালকেও পেয়ে যাবেন অনলাইনে। উনি বলেছেন যে বাংলাদেশে এত হুজুর, এত মাওলানা, এত মাদ্রাসা, অন্যায় কমে না কেন? আমরা উনার কাছে জবাব দিতে চাই, নেতা, অন্যায় না কমার কারণ হুজুর আলেমরা আছে মসজিদে আর মাদ্রাসায়। ওই আলেম যারা, তাদেরকে আল্লাহর কোরআন নিয়ে সংসদে ঢুকতে দাও, কোরআনের সংসদ বানায়া দাও, অন্যায় বাংলাদেশে থাকবে না। কোরআন তো আছে মাদ্রাসার মসজিদে, কোরআন কি সংসদ ভবনে আছে? কোরআন কি হাইকোর্টে আছে? কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলে, জজ কোর্টে বিচার হয়, অর্থনীতি চলে, কোরআন দিয়ে সমাজনীতি চলে। কোরআনের আইনি বিচার শুরু করে দাও, চোর ধরে হাত কাটা শুরু করো, দেশের আর কেউ চুরি করতে সাহস করবে না। নবীজি প্রথম 23 বছরে পারেননি, কারণ তখন কোরআন ছিল না। 17 বছর বয়সে কি কোরআন পাইছিল? আর 30 বছর বয়সে পাইছিল না, বয়স 40 বছর 6 মাস, তখন কোরআন নাজিল শুরু হয়। কোরআন যখন প্রিয় নবীজির কাছে এসে গেল, তখন তিনি কোরআনের মাধ্যমে মানুষকে এমনভাবে দাওয়াত দিলেন, তিনি নিজেও ওহির বাহিরে বলতেন না, ওহির বাহিরে করতেন না, ওহির বাহিরে নিজেও চলতেন না। আপনাদের সকলের কাছে আমার সরল সহজ একটি প্রশ্ন, শান্তি যদি পেতে চাই, আখেরাতে মুক্তি পেতে চাই, আল্লাহর কোরআনের কাছে সবাই মিলে যাওয়া দরকার আছে না নাই? কোরআন কোন দলের কিতাব? জোরে বলেন, কোরআন কোন দলের কিতাব? কোরআন আমাদের সবার কিতাব। কিন্তু দুঃখ কি জানেন? দুঃখ হলো আমরা কোরআনের কথা বলছি, আর আপনি ওখান থেকে বইয়া বইয়া কইতেছেন এই হুজুরটি বেশি বালা না। ওরা সুযোগ পাইলেই বুঝি কি কইতে চায়, ওরা মনে অমুক দলের পক্ষে কয়ে লিতেছে। আমার দোস্ত, কোরআন কি কোনো দলের? কোরআন কি শুধু আমার একা? কোরআন কি আপনার কিতাব নয়? তা আপনি সমালোচনা করছেন কেন? এক মুরব্বী 4 ছেলে, এক ছেলে বাবারে বাবাই রাখে না, বাবার সাথে সম্পর্কই রাখে না। আর 3 ছেলে সকালে অফিসে যাওয়ার সময়, আব্বা দোয়া করেন
হ্যান্ডশেক করে, সালাম দিয়া বিদায় নেয়। অফিসে যাওয়ার পরে আবার মারে ফোন দিয়া কয়, আব্বার ওষুধটি খাওয়াইছেননি, মা আপনি ভাত খাইছেননি। বিকাল আইসা বাবা মার সাথে সবার আগে দেখা করে। 3 ছেলে মা বাবার সাথে দারুণ সম্পর্ক রাখছে, আর এক ছেলে কথা বলে না, সম্পর্ক রাখে না। ওই ছেলে ঘরে বইয়া বইয়া কয়, এই 3 জনে শুরু করলো কি, শুধু মা আর বাবা বাবা করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই ছেলে মা বাবাকে ডাকে না, সম্পর্ক রাখে না, তাকে কি মা বাবা জন্ম দেয় নাই? কথা বলে না কেন ভাইরা, জন্ম দেয় নাই? তো তোমার মা জন্ম দিয়েছে, এই বাবা তোমারও বাবা, এই মা তোমারও মা। তুমি মা ডাকো না, বাবা ডাকো না, ওই 3 ছেলের দোষ না, তাদের দোষ দিও না, বরং তুমি জালেম। কোরআন আমাদের একার কিতাব না, আমরা কোরআনের আইন চাই, আপনি চান না, এটা আপনার দোষ। আমাদেরকে সঙ্গীবাদ বলবেন না। আমাদেরকে মৌলবাদী বলবেন না। কোরআন আমারও কিতাব, আপনারও কিতাব। আপনি কোরআনের আইন চান না, এটা আপনার দোষ। ওই ছেলে যে বাপ ডাকেন, এটা হের দোষ। বাকি 3 ছেলের দোষ আছে? বরং ওই 3 ছেলে যা করছে সেটাই হলো আসল কাম। যে মানুষগুলো আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক কম রাখে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, হাশরের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোকে অন্ধ বানাইয়া তুলবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال يا رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ বলে, আমি কোরআন থেকে, আমার জিকির থেকে যে মুখ ফিরায় আনিল, জিকির মানে কোরআন। এখানে জিকির মানে কি? কোরআন। ইন হাযা ইল্লা যিকরুল লিল আলামিন। আমার কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নেয়, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনের আইন চায় না, কোরআন অনুযায়ী আমল করে না, মুখ ফিরাইয়া নিল, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানাইয়া তুলবো। কথাটা কার? ওই লোকটা আল্লাহকে বলবে, ইয়া রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো দুনিয়ায় চোখ ছিল, তুমি দুনিয়ায় চোখ দিলা, এখন কেন কেড়ে নিলা? আল্লাহ জবাব দেবে, ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ফাকাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা, দুনিয়ায় চোখ দিয়েছিলাম, তোর কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুই বিস্মৃত ছিলে, ভুলেছিলি, মুখ ফিরিয়েছিলি, কোরআন পড়স নাই, কোরআন বুঝস নাই, কোরআন মানস নাই। এই জন্য তোকে আজকে চোখ দেই নাই। তোর মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক। দ্বিতীয় কি জানেন? দ্বিতীয় হলো যারা কোরআন বিমুখ, নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবেন। প্রথম শাস্তি কি বলেন না? এই যে বললাম, প্রথমটা কি? আচ্ছা, কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? কেউ কি অন্ধ হয়ে উঠতে চান? ওটা থেকে বাঁচতে হলে কোরআনের পক্ষে আসা লাগবেই। যদি বলেন যে কোরআনের পক্ষে আসলে তো হুজুর ওই দলের সদস্যপদ আমার থাকবো না, কারণ আমার দল তো আর কোরআন চায় না, এখন আমি যদি কোরআনের পক্ষে চলে আসি তাহলে তো ইউনিয়ন সভাপতি আমি, আমার পদটা থাকবো না, আমি তো অমুক দলে আছি। তো তোমার কাছে দুনিয়ার দলের দাম যদি বেশি হয়, আখেরাতে তুমি অন্ধ হওয়া লাগবে। আর আখেরাতে অন্ধ হতে চাও না ভাই, তাহলে দলের মাথায় লাথি মেরে ফেলে দাও, ওই দলকে তালাক দিয়ে দাও। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন কিছু মানুষের বিরুদ্ধে আমার রাসূল আমার কাছে মামলা দেবে। রাসূল বলবে, আল্লাহ, আমার জাতির, আমার উম্মতের অমক 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 আমার রেখে আসা কোরআনকে তারা পরিত্যাগ করেছে, তারা মানে নাই। 54 বছর কোরআন দিয়ে সমাজ, দেশ, জাতি চললো না, আদালত, সমাজ চললো না। কোরআনকে আমরা ধরেছি না ছেড়েছি? যারা ছেড়েছে তারা মামলার আসামি হবে, রাসূল মামলা দেবে।
আমরা কি রাসূলের শাফাত চাই না মামলা খাইতে চাই? চুপ করে থাকা যাবে না, দুইটার একটা চাওয়া লাগবে। শাফাত চান না মামলা চান? নিজের আমল দিয়ে জান্নাত পাওয়ার মতো আমল কি সবার আছে? নবীজির সুপারিশ দরকার আছে না নাই? তা আপনি কোরআন না মানলে নবী তো মামলা দেবে, কিসের সুপারিশ? এই কথাগুলো বলার কারণে তো মাঝখান দিয়া ফাঁকন দিয়ে আইতে পারি নাই। 5 বছর নাকি কটিয়া দিয়ে আইতে পারি নাই, কাপাসিয়া তো 12 বছর পারি নাই। এরপরও কি এই কথাগুলো বলা বন্ধ করছি? নো, একদিনের জন্য কম্প্রোমাইজ করিনি। মাহফিল থাকলে থাক, না থাকলে নাই। চাকরি থাকলে থাক, না থাকলে নাই। এই কথা বলার জন্যই বন্ধ করা যাবে না। আমি অন্ধ হয়ে উঠতে চাই না, আমি নবীজির মামলার আসামি হতে চাই না, আমি শাফাত নিয়ে জান্নাতে যেতে চাই। তাই জীবন চলে গেলেও কোরআনের পক্ষ ত্যাগ করা যাবে না, যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যদি রাসূলের শাফাত পেতে চান, কোরআনের শাফাত পেতে চান, তাহলে 3টি কাজ বলে, 3টি কাজের কথা বলে শেষ করব আলোচনা। প্রথম, কোরআন পড়তে হবে। আওয়াজ দিয়ে একটু কথা বলবেন। এখানে যারা আছেন সকলে কি কোরআন পড়তে পারেন? যারা পারেন আওয়াজ দেন। পারেন? পারেন। সবাইকে আওয়াজ দিছে? দেয়নি, কারণ সকলে পড়তে পারে না। কোরআন যারা পড়তে পারেন না তারা চুপ ছিলেন, আওয়াজ দেন নাই। কিন্তু কে কে চুপ ছিল ওইটাকে আমরা দেখছি? আমরা টের পাই নাই। কিন্তু যিনি চুপ ছিলেন তিনি কি টের পাইছে? ওমা, কথা কয় না কেন? যিনি চুপ ছিলেন, তিনি যে চুপ, তিনি কি টের পাইছে? ওয়াজ এনাফ। রোগটা ধরা পড়ছে যে উনি নিজে কমপক্ষে বুঝছে উনি কোরআন শরীফ পড়তে পারে না। আর রোগ ধরা পড়াও একটা চিকিৎসা। কারণ যার রোগ ধরা পড়ে না, ডাক্তার টেনশনে পড়ে যায় যে কি ওষুধ লিখতাম, আমিও তো বুঝি না কোন ওষুধ দিব। এই জন্য রোগ ধরা পড়া কিন্তু একটা চিকিৎসা, এটা হল প্রাথমিক চিকিৎসা। ধরা পড়লে বোঝা যায় যে উনার ডায়াবেটিক, তাহলে এখন কি ক্যান্সারের ওষুধ দেওয়া যাবে? ফাকুন দিয়ার ভাইয়েরা কথা বলতে হবে তো। উনার ডায়াবেটিক, ক্যান্সারের ওষুধ দেওয়া যাবে? তাহলে আগে রোগ ধরা পড়ুক, তারপর ওষুধ। যারা কোরআন পড়তে পারেন না, চুপ ছিলেন, তাহলে আপনার রোগ ধরা পড়ছে, আপনার কোরআন শিখা দরকার আছে না নাই? প্রথম কাজ কোরআন পড়ুন, না হয় অন্ধ বানায় আল্লাহ তুলবে। আহারে কত সুন্দর দুইটা চোখ দিছে, এ চোখ দিয়া কত মোবাইল দেখলেন, কত নাটক দেখলেন, কত সিনেমা দেখলেন, কত টেলিভিশন দেখলেন, কত খেলা দেখলেন, কত বাজারে যা হাঁটা, রাস্তার দুই পাশে চলে যাওয়া স্কুল কলেজের মেয়েদের দিকে তাকালেন। এই চোখ দিয়া কি আকাম করার জন্য আল্লাহ চোখ দিয়েছিল? তো কোরআনের পাতা কেন দেখলেন না? কোরআন কেন দেখলেন না? এই জন্য প্রথম কাজ হচ্ছে কোরআন পড়া। এবার বলুন তো, শুধু পড়লে চলবে? কোরআন বুঝা দরকার আছে না নাই? যারা শুধু কোরআন পড়ে কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছে তা বুঝে না, পবিত্র কোরআনে আল্লাহ তাদেরকে গাধার সাথে তুলনা দিয়েছেন। কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। আল্লাহ বলে তারা হলো গাধার মতো। গাধা চিনির বোঝা বয়, কিন্তু চিনি খেতে মিষ্টি, এটা গাধা বোঝে না। গাধা জানলো না চিনি মিষ্টি, অথচ এই বাজার থেকে ওই বাজারে গাধা চিনির বোঝা নিয়া, কত বস্তা নিয়া কত জায়গায় যায়। 30 পারার হাফেজ, 5 পারা, 10 পারা, 20 পারার হাফেজ, 10টা সূরা, 15টা সূরার হাফেজ। এই জীবনে সূরা ফাতিহা কত হাজার বার পড়লেন, এখনো 7টা আয়াতের অর্থ জানে না, এমন কিছু লোক আছে না নাই? তাহলে তুমি তো ওই সাথে মিলা গেল। গাদা চিনি কাঁদে নিল, চিনি কেমন বুঝলো না। তুমিও সূরা মুখস্থ করলা, আল্লাহ কোরআনে কি বলল দোস্ত সেটাই বুঝলা না। উদাহরণটা আল্লাহ তাআলা গাদার সাথে কেন দিল? কারণ কেউ কারোর গাদা কইলে খুশি হয় না, বেজার হয়।
তো আল্লাহ একটু বেজার করতে ধাক্কা মারছে, এরপর উনি সোজা হয়। আমাদেরকে একটু আল্লাহ তাআলা সতর্ক করছে যে তুমি গাধার মতো মিয়া। আরে কায়েত আল্লাহ কি বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআনটা নিয়ে কেন ভাবে না, কেন বুঝতে চায় না, কেন গবেষণা করে না? তাদের অন্তরে কেউ তালা দিছে নাকি? তাহলে যারা কোরআন পড়ে না, বোঝে না, বোঝা গেল তাদের অন্তরে নিশ্চয় তালা আছে, তাদের অন্তর বন্ধ রাখছে শয়তানে। এটা কিনলে দুইটা ফ্রি, এমন কথা আছে না? মাঝে মাঝে ডিটারজেন্ট কিনলে বালতি ফ্রি, গরু কিনলে ছাগল ফ্রি, শুনছেন নি? হ্যাঁ, দেখবেন যে গাবতলি হাটে বড় গরুর সাথে ছাগল আছে, লেখাই থাকে গরু কিনলে ফি কি ফ্রি। তবে সব জায়গায় ফ্রি নিয়েন না, বউর সাথে বাচ্চা ফ্রি নেওয়া যাবে না। কেউ কেউ আবার এটাও খোঁজে। স্পেশাল অফারটা হচ্ছে নবীজির হাদিস, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতাউ ফি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। নবীজি বলে, কোরআন পড়তে পড়তে যারা পণ্ডিত হয়ে যায়, কোরআনের বড় আলেম হয়ে যায়, তারা হয়ে যায় আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মতো সম্মানিত। এ হলো যারা ভালো আলেম, এক গ্রুপ। এর পরের অফারটা হচ্ছে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'আতাউ ফি। আরেক দল লোক আছে, কোরআন পড়তে চায়, পড়ে, কিন্তু তারা ভালো পড়তে পারে না, কানে কম শোনে, চোখে কম দেখে, জিহ্বা অরষ্টতা আছে, বয়স বেড়ে গেছে, স্মরণ শক্তি কম, কিন্তু পড়লে মনে থাকে না, এরপরেও ছাড়ে না, একটা 100 বার কইরা পড়ে। আহারে, কোরআন নিয়ে বইয়া থায়, বুড়া মানুষ এমনে চাইয়া থায়, পড়তে পারে না ভালো কইরা, 2-4 অক্ষর পারে, কিন্তু সে ছাড়ে না। নবীজি বলে তার জন্য কোরআন কষ্টকর, এরপরও যদি পড়তে থাকে, সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তার আমল নামায় ডাবল সওয়াব লিখতে থাকবে। ফালাহু আজরান। আরেকটা অফার আছে, শুনবেন নি? না, সবাই কইছে না, শুনবেন? قال رسول الله صلى الله عليه وسلم من يطلب العلم وجاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة। আমার রাসূল বলেন, সে ইসলাম শিখতেছে, কোরআন হাদিস শিখতেছে, মনে মনে ভাবে এখানে আল্লাহ কি বলল আমি তো জানি না, এখন আমি জানবো। এইভাবে শিখতে শিখতে হঠাৎ একদিন আজরাইল হাজির হয়ে গেল। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা। মৃত্যু এসে গেছে, সে এলেম শিখতেছে। নবীজি বলেন, এলেম শিখা অবস্থায় মারা গেলে সে নবীদের পাশের জান্নাত পাবে। ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা, নবীর পাশের জান্নাত আল্লাহ দিয়ে দেবে। এজন্য স্কুল কলেজে ভর্তি হওয়ার বয়স আছে, কিন্তু কোরআন শিখার কোনো বয়স নাই। অর্থ পড়বেন। আচ্ছা, এখন যারা অর্থ আমরা জানি, অর্থ জানার পরে কাজ শেষ না, এটা মেনে চলতে হবে। আমাদের দেশে এইটাই সবচেয়ে গ্যাপ, সবচেয়ে ঘাটতি। আমরা রমাদানে আলহামদুলিল্লাহ খতমে কোরআন দিয়ে আমরা তারাবি পড়ব প্রায় মসজিদে। আপনাদের এলাকায় কি কোরআন শরীফের খতম হয়নি? রমাদানে অনেক মসজিদে, ঢাকা শহরে তো 100টার মাঝে 95টাতে খতম তারাবি, গ্রামেও খতম তারাবি হয় বড় বড় মসজিদগুলো। যখন খতম তারাবিতে হাফেজরা কোরআন পড়ে, আমরা যারা নন হাফেজ, তবে আমরা মাওলানা, আমরা কিন্তু হাফেজ কি পড়ছে আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, কোরআন পড়ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আমরা বুঝে ফেলতেছি, আল্লাহ বলতেছে চোর নারী হোক আর পুরুষ হোক, ধরে ধরে হাত কেটে দাও, এটাই তাদের প্রতিফল আল্লাহর পক্ষ থেকে, এটাই হচ্ছে শাস্তি। এই যে আমরা বুঝলাম, কিন্তু মানলাম কয়দিন? তো কোরআনকে শুধু পড়ার বুঝা দায়িত্ব শেষ, মানা লাগবে না? আমরা শুনেছি পড়ছে হাফেজ সূরাতুন নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আরে আল্লাহ কত সুন্দর ডিজাইনে বলে, জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত লাগাইয়া দাও, এবং বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা তৈরি হওয়া যাবে না, যে 90টা লাগাইয়া বলবা 10টা মাফ।
95টা লাগায়া বলবা 5টা মাপ। এটা যেন না হয়, আমি আল্লাহ বলছি 100 বেদ দিতে হবে 100। আল্লাহ কত সুন্দর করে বুঝায়া বুঝায়া বলে। আমরা মাওলানারা বুঝলাম হাফেজ সাহেব কি পড়ে, কিন্তু বাংলার আদালতে 100 বেদ কোনোদিন দেয় না। পড়ার পরে শেষ, কাজে লাগাইলাম না। যারা কোরআন পড়ে কোরআন মানে না, এটার নাম কোরআনের উপর ঈমান আনা না। কোরআনের উপর ঈমান হবে তখন কোরআন পড়ার পরে, বুঝার পরে বাস্তবে প্রয়োগ হবে যখন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আমাদের অবস্থা হচ্ছে বিচার মানি, কিন্তু তাল গাছ আমার। যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা কোরআন মানেননি, কয় হ্যাঁ মানি। তো সুর ধরে হাত কাটছেননি, কয় না। তো খিতা মানলেন না। এই যে খুঁড়া কাটছে, খুঁড়া গাইরা কিন্তু উপরে সামিয়ানাটা টানাইছে না। যারাই দায়িত্ব পাইছে তারা কিন্তু 2 দিন ধরে কাজ করছে। গতকাল থেকে মনে শুরু করছে সকালবেলা, অথবা দুপুর থেকে আজকে সারাদিন কাজ করে তারা করেছে, অথবা আজকে ফজরের পরে শুরু করছে। এই খুঁটি গাড়ানোর জন্য অনেক লোক সাথে নিয়ে আছে, 2-3 জন একসাথে আসা লাগছে। একজন হলো লিডার, বাকিটা হলো সহকারী। তো লিডারকে বলছে এইভাবে করো, এভাবে করো, এভাবে করো। তো সহকারীরা এখান দিয়া খন্তা দিয়া মাটি খুঁড়ছে, তারপর এটা গাড়াইছে। গাড়ানোর পরে আবার কইছে পাশে দিয়া কি করো, হিলানি মারো। তো হিলানি মারছে একজনে। হিলানোর পরে আবার লিডার জিগায়, এ হিলাইছত নি? কয় হ্যাঁ। লড়ে নি? কয় হ্যাঁ লড়ে। হেতে হিলাইছে আবার লড়েও। তো তখন যে লিডার হেতে কয় হিলাইলে লড়ে কি বেড়া, আবার হিলা, ভালো কইরা হিলা, না তো সামিয়ানা থাকবে না। তো হে আবার হিলাইছে। তো হিলানোর পরে এবার হেতে জিগা লিডারে, কিরে হিলাইছত নি? কয় জি স্যার, হিলানো শেষ। তো লড়ে নি? তো টাইম না? কয় হ্যাঁ লড়ে। কয় তুই কসু হিলাইছ, তুই সর, তোরে দিয়ে কাম হবে না। তুমি যদি হিলানোর পরেও লড়ে, কি তুমি হিলাও? কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, কোরআন মানলেন না, কসু মানছেন, কসু পড়ছেন, এটার নাম ইসলাম মানা না। এবার একটা সুযোগ আল্লাহ আমাদের দিছে। আমরা আশা করছি আগামী সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ। বলেন 54 বছরই এরকম স্বর্ণালী সুযোগ আর আসে নাই। এই 54 বছরে আমরা এদেশে দেখেছি যে কোরআনের বিরুদ্ধে র্যান্ডমলি কথা বলে এমন একজন জালেম এখানে ছিল, বিশেষ করে বামেরা। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এ জাতীয় জালেমগুলো সবসময় ইসলামের বিরুদ্ধে ছিল, বামপন্থীরা। কিন্তু জুলাই বিপ্লবের পরে বামগুলো এখন গ্রেপ্তার হয়েছে, অনেকে ইঁদুরের গর্তে লুকাইছে। আর তাদেরকে সাহায্যকারী পেট্রোনাজ যারা করছে তারা দিল্লিতে পলাইছে। অলরেডি বড়োডার ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়ে গেছে, ঠিক কিনা? এখন তারা বাংলাদেশে নাম দিয়ে পরিচয় দিতে আর পারছে না। তাহলে রামও নাই, বামও নাই, তাদের দোসরও নাই। এখন আল্টিমেট বাংলাদেশ ইসলামওয়ালাদের হাতে। এবারে সুযোগটা কাজে লাগান, একটু ধাক্কা দিলে আবার পাক্কা হয়ে যাবে। রাকসু ডাকসু জাকসু চাকসু প্রমাণ করে দিয়েছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হচ্ছে, কেউ ঠেকাতে পারবা না। তবে সেজন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। আলেম ওলামারা এক হয়ে যান। এবার কোরআনকে সংসদে নিতে হবে। দলকে ক্ষমতা আসবে এটা আমরা দেখা দরকার নাই। যেই দলই ক্ষমতা আসুক, একটাই দাবি থাকবে, ডক্টর কামারের লেখা সংবিধান ছড়িয়ে দাও, আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে হবে। মাসলাক যার যার, ইসলাম সবার। হাত নাবিতে বাঁধো, বাঁধো, বুকের উপর বাঁধো। আমিন জোরে বলো, বলো, আস্তে বলো, বলো। ইসলামে ইখতিলাফ ছিল, এখনো আছে। কেউ কেয়াম করে, কেউ করে না। কেউ 5 কল্লি টুপি মাথায় দেয়, কেউ 1 কল্লি, কেউ দেয় না। এগুলা থাকবেই ছিল, কিন্তু এক জায়গায় এক হয়ে যাব। ইসলাম ছাড়া কিছু মানি না, মানতে পারি না। আলেমরা এক হলে জালেমরা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামরা এক হয়ে যাও,
যদি আমরা এক হয়ে যাই কেউ ঠেকাতে পারবে না। তবে জালের নিচে মাছ ধরা পড়ার পরেও মাছ হাতে লইলেও ছুটটা যায় এমন ঘটনাও আছে। আপনারা তো গ্রামের মানুষ, মাছ ধরেন না জাল দিয়া? এমনি মারেন যে পুকুরে যাই জাল না, তারপরে এর মাঝে বড় মাছ পড়লে কিন্তু পানি কম থাকলে বোঝা যায়, আর পানি বেশি থাকলেও কিন্তু রশিটা যার হাতে হেঁটের পায় বড় একটা পড়ছে। এর জন্য মাঝে মাঝে আমরা পানিতে লাভ দিয়া পড়ি। কত মাছ ধরছি গ্রামে, আর এখন তো মাছ কমেও গেছে। ওখানে যাওয়ার পরে মাছ জালের নিচ থেকে ধইরা, কত বড় বল মাছ, কাতলা মাছ ধইরা এবার এমনি লইয়া তোলা দিছে, মানে খুশিতে দেখাইছে, আর মাছ ঠুট করে চলে গেছে। ইসলাম এসে যাচ্ছে, এটা সত্য, কিন্তু আমরা যদি এখন বিস্মৃত হয়ে যাই, আমরা ঠান্ডা হয়ে যাই, আমরা শৈথিল্য প্রদর্শন করি, ধরা মাছ যেমনি ছুটে যায়, সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য কোরআন প্রেমিক জনতা, দিন কায়েমের আগে আর থামা যাবে না। আল্লাহর শোনেন, আল্লাহর বক্তব্য, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ, তোমাদের লড়াই তোমরা চালিয়ে যাও ফিতনা দূর হওয়া পর্যন্ত। যে পর্যন্ত বাংলাদেশ থেকে সুদ মুক্ত না হবে দেশ, ঘোষ মুক্ত না হবে, চাঁদাবাজি মুক্ত না হবে, মাদক মুক্ত না হবে, দুর্নীতি মুক্ত না হবে, আমরা আমাদের লড়াই থামাবো না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আপনারা চান? কোরআনের পক্ষে আছেন? কে কে থাকবেন দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দাও। তোমার জমিনে তোমার কোরআনের আইন কায়েমের জন্য কাজ করার তৌফিক দাও। বাংলাদেশটাকে কোরআনের জন্য কবুল করে নাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।